গাইস আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি নিয়ে। গ্রামের বাড়িতে প্রথম দিন খুব একটা ভালো যায়নি। জার্নি করে রেস্ট নিতে নিতে রাত হয়ে গেল। এটা হচ্ছে গ্রামের বাড়ির দ্বিতীয় দিনের দৃশ্য। চারপাশে সবুজ আর সবুজ। যদিও এই ভিডিওগুলো আম্মু করেছে। আম্মু আর আমার কাকি সকালে হাঁটতে বের হয়েছিল। আম্মু আর কাকি হেঁটে এসে দেখে চাচু বাসায় ডাব কাটার জন্য লোক এনেছে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গিয়েছিল, আমি ছাড়া। আমি এগুলি এনজয় করতে পারিনি, আমি এগুলি মিস করেছি। চারোদিকে অনেক বড় বড় গাছ, দেখতে অনেক সুন্দর লেগেছে। কথা বলতে বলতে লোকটি ডাব কেটে ফেলেছে। গাছ থেকে ডাবগুলো নিচে ফেলায়, সেটা দেখতে অনেক সুন্দর লেগেছে। ডাবগুলো নিচে ফেলানোর পর আমার ভাইয়া যে নিয়ে এসেছে। ভাইয়া ডাবগুলো খুলে একত্রে করলো। আমার কাজিন আমাকে যে ঘুম থেকে উঠালো। আমি এসে দেখি সবাই ডাব খাচ্ছে। সকাল সকাল গাছ থেকে ডাব পেড়ে খাওয়া খুব মজা। কেউ যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। আমি ডাব খেয়ে আবার ঘুমিয়ে গিয়েছি। কাজিনদের সাথে ঘুরতে গিয়েছি পদ্মা নদীর ওইখানে। সবাই আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। পদ্মা নদীর ওইখানে কিছুক্ষণ থাকলাম, অনেক মজা করলাম। ওইখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমার ভাইয়া খুশিতে নাচছে, কারণ ভাইয়ার চাচু মিলে মুরগি জবাই করবে। আমার ভাইয়া চাচুকে দেখাচ্ছিল মুরগি কিভাবে ধরে জবাই দিতে হয়। আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমার ভাইয়ের অনেক সাহস। সবগুলি মুরগি আমার ভাইয়া আর চাচু মিলে কেটেছে। আমাদের সকালেও কিছু মুরগি কাটা হলো, কিন্তু মুরগিগুলো অনেক দুষ্ট ছিল। মুরগিটা এতই দুষ্ট ছিল, আমার চাচুর পায়ে পটি করে দেয়। এটা দেখে হাসতে হাসতে আমাদের সবার পেট ব্যথা হয়ে গিয়েছে। আমার চাচু পা ধুয়ে এসে চাচু আর ভাইয়া সব মুরগিগুলি কেটে ফেললো। এই আয়োজনগুলো ছিল আজকে আমরা চাচুর বাসা থেকে চলে আসব, তাই এত আয়োজন। এখানে রান্নার আয়োজন চলছে। নিয়ে আমার ভাইয়া আর কাজিন মিলে সবাইকে সাহায্য করলাম। আমরা বসে বসে দেখছিলাম বড়রা কিভাবে রান্না করে। এখানে আমার দাদু রান্না করার জন্য গরুর মাংস মাখছিল। এখানে আমার কাজিনরা গল্প করছিল। আমার কাকি আর আমার আম্মু মিলে রান্না করলো। ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। খুব বেশি মিস করব চাচ্চুর বাসাটাকে। থ্যাংক ইউ চাচ্চু।